বিধানসভায় মূল নিবাসী পার্টির জোর প্রচার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবিতে সরব শিক্ষিকা রূপা সর্দার। আসন্ন বিধানসভা নির্বাচনে 106 জয়নগর বিধানসভা কেন্দ্র থেকে মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া এর মনোনীত প্রার্থী শিক্ষিকা রূপা সর্দারের সমর্থনে এলাকা জুড়ে প্রচার তুঙ্গে। দলের কর্মীরা ব্ল্যাকবোর্ড চিহ্নে 7 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। মূল নিবাসী ফ্রন্ট ও অন্যান্য আম্বেদকরপন্থী সংগঠন সমর্থিত এমপিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি গণতান্ত্রিক দল, জনগণের দ্বারা জনগণের জন্য। দলের প্রধান লক্ষ্য প্রতিটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা। শিক্ষিকা রূপা সর্দার বলেন, রাষ্ট্রীয় সম্পদ তথা জনগণের সম্পদ ব্যক্তি মালিকানার অধীনে চলে যাচ্ছে। ধনী আর গরিবের বৈষম্য চরম আকার নিয়েছে। সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে, ব্যবসায়ীরা অর্থনৈতিক রাজতন্ত্র চালাচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে এমপিআই এর লড়াই। প্রার্থীর পরিচিতি, পেশায় শিক্ষিকা রূপা সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা প্রসারে কাজ করছেন। তিনি বলেন, আমি শিক্ষিকা হিসেবে জানি প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হচ্ছে সুশিক্ষার অভাবে। ইভিএম নয়, ব্যালট চাই, এই দাবিতে আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। 500-1000 টাকার লোভ দেখিয়ে ভোট লুট বন্ধ করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচন, এবার পরিবর্তনের সময়। আপনাদের পাশে আছেন রূপা সর্দার, মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী, 136 জয়নগর বিধানসভা কেন্দ্র। 6 নম্বর ব্ল্যাকবোর্ড চিহ্নে বোতাম টেপে ভোট দিন। আমি শিক্ষিকা রূপা সর্দার, আপনাদেরই মেয়ে, আপনাদেরই পাড়ার মানুষ। আমি কোনো বড় নেতার আত্মীয় নই, ধনী পরিবারের নই। আমি সাধারণ মানুষের প্রতিনিধি, যারা প্রতিদিন সংগ্রাম করে বাঁচে। আমাদের দল মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া। আমরা বামপন্থা নই, ডানপন্থা নই, আমরা আম্বেদকরপন্থী সংবিধানের দল। আমরা বিশ্বাস করি জনগণের দ্বারা জনগণের জন্য শাসন। ভাই ও বোনেরা, আজ আমরা কি ভালো আছি? না, জয়নগরে কাজ নেই, শিক্ষা দুর্বিষহ, স্বাস্থ্যসেবা দুর্বল, তরুণরা বেকার, কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না। প্রতি নির্বাচনে বড় দলগুলো প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে সব ভুলে যায়, সৎ ঠিক করে। আজ দেশের আমি মূল নিবাসী পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছি জয়নগর 136 জয়নগর বিধানসভা। আমাকে 7 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করা হোক। আমি আমার জনগণের জন্য এটা বলবো যে আমি কৃষির উন্নতি, আধুনিক প্রযুক্তিতে কৃষি এগিয়ে যাবে। আজকের কোদাল কুপিয়ে মাঠে কাজ করবার মতো নয়, আজকের বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। আমাদের প্রযুক্তি কৃষিকাজে লাগানো হবে। কৃষি পুরোপুরি উন্নতি করার জন্য আমরা এগিয়ে যাব। আমাদের এটা পরিকল্পনা। আমাদের শিক্ষা বেসরকারিকরণ রোধ করে শিক্ষার সমস্ত কাঠামো মানে একেবারে সরকারিকরণ করা, শিক্ষা সরকারি যাতে উন্নয়নমূলক হয়, একেবারে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, সেগুলো আমরা করব। এবং স্বাস্থ্য হবে একেবারে হসপিটালে, মানে যেখানে উন্নত মানের বিজ্ঞান প্রযুক্তি দিয়ে যে ল্যাবরেটরি, মানে ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজি সেন্টার, ডাক্তার এখানে পর্যাপ্ত ডাক্তার এবং এইভাবে আমরা স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য পরিকাঠামো সুন্দর করে গড়ে তুলব। এছাড়া আপনার কতটা আশাবাদী যে জয়নগর বিধানসভা দাঁড়িয়ে? না, আমি জয়নগর বিধানসভা দাঁড়িয়ে অত্যন্ত আশাবাদী যে আমরা অবশ্যই মানে জয়ী হব। যদিও ডান দল, বাম দল আছে, কিন্তু তাও আমরা আম্বেদকরপন্থী, আমরা সংবিধান নিয়ে আমরা লড়াই করছি, সংবিধান বাঁচাও আন্দোলন করছি। আমাদের জন্য মানুষ অবশ্যই থাকবে, মানুষ আমাদের পাশে থাকবে, মানুষ আমাদের ভোট দেবে, এটা আমরা আশা করি। জয়ী হলে জয়নগরবাসীর জন্য সর্বপ্রথম কী কাজ করবেন? আমি তো সর্বপ্রথম আমাদের এডুকেশান নিয়ে আগে আমি চিন্তা করবো, যেখানে শিশুরা শিক্ষার জন্য একেবারে একটা সুন্দর পরিবেশ পাবে। 5 জন শিশুর পিছু 1 জন শিক্ষক থাকবে, এরকম আমি শিক্ষা পরিকল্পনা করে নিয়েছি। এইভাবে আমি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের কৃষকরা একেবারে বিজ্ঞান প্রযুক্তির মধ্যে দিয়ে যেন কৃষিকাজকে উন্নয়ন করতে পারে। কীটনাশক বিষ আর দিতে লাগবে না, এমন প্রযুক্তি এসে গেছে। আমরা সেই সমস্ত প্রযুক্তিগুলো প্রয়োগ করতে পারবো। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক থেকে আমরা, জল, রাস্তাঘাট সমস্ত দিক থেকে আমরা উন্নয়ন। আমার নাম রূপা সর্দার। আমি 136 বিধানসভা জয়নগর বিধানসভা থেকে দাঁড়িয়েছি। আমাকে 7 নম্বর ভোটে জয়ী বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করা হোক। জয় ভীম, জয় মূল্যবাসী, জয়। কথা বল আমি